ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে জহিরুল ইসলামের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মঙ্গলবার বিকেলে রতনপুর বাজার প্রাইমারি স্কুল মাঠে ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে এ সমাবেশ হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনের আইনজীবী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুল্লাহ আল বাকি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোল্লা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে নবীনগর উপজেলা বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ তহিন, বিএনপির ৪ নং ওয়ার্ড রতনপুর ইউনিয়নের নেতা শেখ আব্দুল মমিন, ইউনিয়ন যুবদল নেতা রাজীব সরকার এবং ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হানিফ মিয়া। পরিশেষে প্রধান অতিথি আবদুল্লাহ আল বাকি তার বক্তব্যে বলেন, প্রিয় রতনপুরবাসী, আপনারা হয়তো জানেন আমি বিগত ২০১৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার সকল মামলা হাইকোর্টে পরিচালনা করেছি। আমি এই কারণে আপনাদেরকে বলবো, আমি আমার পরিচয় আপনাদের কাছে পরিচিত। আমি প্রতিহিংসা করি না, আমি প্রতিযোগিতা বিশ্বাস করি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, আপনারা আমার পাশে থেকে কাজ করবেন, আর দল যদি অন্য কাউকে মনোনয়ন দেয় তাহলে আমি দলের হয়ে কাজ করব ইনশাল্লাহ। আজকে আমি একজন যোগ্য প্রার্থী হিসেবে আপনাদের সামনে এসেছি। যদি আপনারা আমার যোগ্যতাকে মূল্যায়ন করেন, আমাকে ভালোবাসেন, তাহলে আমি হয়তো বা আমার দল থেকে বিবেচিত হব। আপনাদের ভালোবাসা এবং আমার দলের প্রতি আমার যে কন্ট্রিবিউশন, দীর্ঘদিন আমি অনেক কাজ করেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির জন্য। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বিগত 13 সাল থেকে 25 সাল পর্যন্ত সকল মামলা হাইকোর্টে আমি পরিচালনা করেছি। আমি এই কারণে আপনাদের বলবো, আমি আমার নিজের পরিচয় পরিচিত। সুতরাং আপনারা আমাকে যোগ্য মনে করলে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, কারণ দল থেকে নমিনেশন পেতে হলে একজন সৎ চরিত্রবান, আদর্শবান এবং যার কোনো বদনাম নাই এমন লোককে এবার মূল্যায়িত করবে। সুতরাং আপনারা আমার সম্পর্কে জানবেন, যেহেতু আমি আপনাদের সন্তান, গ্রাম থেকে বড় হয়েছি, হয়তো এতদিন ওইভাবে আপনারা আমার নাম শুনেন নাই, কারণ একটা নির্বাচন না করলে বা নির্বাচনের প্রার্থী না হলে সবাই জানে না আমি আপনাদের দলের জন্য কি করেছি এবং আমার কি ভূমিকা আছে, সবকিছু আপনারা পাশাপাশি ইউনিয়ন জেনে নেবেন। আজকে দল কঠিন সংকটে, আপনাদের কাছে মনে হবে আওয়ামী লীগ চলে গেছে, আজকে আমরা হয়তো ক্ষমতায় এসে গেছি। না, আমাদের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। যে ষড়যন্ত্র আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।